গত কয়েকদিন ধরে যারা আন্তর্জাতিক রাজনীতির খবর রাখেন তারা হয়তো লক্ষ্য করেছেন একটি অদ্ভুত নীরবতা। পৃথিবীর সবচেয়ে অপ্রত্যাশিত নেতাদের একজন, যিনি সাধারণত কোনো বড় ঘটনা ঘটলে প্রথম সারিতে থেকে মন্তব্য করেন, তিনি এবার অদ্ভুতভাবে চুপ ছিলেন পুরো ৩টি দিন। ইরানের মাটিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর পিয়ংইয়ং থেকে কোনো শব্দ আসেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন নানা রসিকতা চলছিল। কেউ কেউ মজা করে লিখেছিলেন, মিসাইলম্যান কি তবে এবার মাঠের বাইরে? আরেক দল বলেছিলেন, কিম জং উন বোধহয় এবার কূটনৈতিক চাপে পড়ে গেছেন। কিন্তু যারা কিম জং উনকে চেনেন তারা জানেন এই মানুষটি কখনো মাঠের বাইরে থাকেন না। তিনি শুধু সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেন। আর সেই মুহূর্ত এলো দুদিন আগে, মঙ্গলবার সকালে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা যখন তার বক্তব্য প্রচার করল, তখন পুরো বিশ্ব মিডিয়া যেন থমকে গেল। কারণ তিনি যা বললেন সেটা কোনো সাধারণ বিবৃতি নয়, সেটা ছিল একটা হুমকি, একটা প্রতিশ্রুতি এবং সম্ভবত একটা হিসাব বদলে নেওয়ার চেষ্টা। কিম জং উন স্পষ্ট ভাষায় ঘোষণা দিলেন, ইরান চাইলে উত্তর কোরিয়া তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত। কিন্তু তার কথা এখানেই শেষ হলো না। তিনি আরও এক ধাপ এগিয়ে বললেন, তার দেশের একটিমাত্র ক্ষেপণাস্ত্রই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে সম্পূর্ণ মুছে ফেলতে যথেষ্ট। এই একটা বাক্য, মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর প্রভাব যে কতটা গভীর হতে পারে সেটা বোঝার জন্য আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। গত শনিবার রাতে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী ইরানের মাটিতে হামলা চালালো, তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো সীমিত পরিসরে থাকবে। কিন্তু পরের কয়েক ঘন্টায় যা ঘটল সেটা কারোর কল্পনার বাইরে ছিল। তেহরান থেকে ইস্পাহান, সিরাজ থেকে তাবরিজ, একের পর এক শহরে আঘাত হানল মিসাইল আর ড্রোন। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যতটা সম্ভব প্রতিরোধের চেষ্টা করল, কিন্তু সব আটকানো সম্ভব হলো না। মানবাধিকার সংস্থাগুলো যে তথ্য দিচ্ছে সেটা শুনলে রক্তহীন হয়ে যায়। গত ২৮শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ১,০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে শুধু সামরিক ব্যক্তিই নয়, আছেন সাধারণ নাগরিকও, আছেন শিশু। সেই শিশুরা যারা হয়তো জানেনই না ইরান আর ইসরায়েলের মধ্যে কি দ্বন্দ্ব চলছে, তারা শুধু জানতো তাদের বাড়ির কথা, তাদের স্কুলের কথা এবং তাদের খেলার মাঠের কথা। সেই মাঠগুলো এখন ধ্বংসস্তূপ। এমন একটা পরিস্থিতিতে কিম জং উনের এই ঘোষণা এলো বজ্রপাতের মতো। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি সত্যিই এটা করবেন, নাকি এটা শুধুই মুখের কথা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বুঝতে হবে উত্তর কোরিয়া ও ইরানের সম্পর্কের গভীরতা কতটা। অনেকেই জানেন না যে এই দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার ইতিহাস বেশ পুরনো। ৮০-র দশক থেকে শুরু করে আজ পর্যন্ত পিয়ংইয়ং এবং তেহরান নানাভাবে একে অপরকে সাহায্য করে আসছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামে উত্তর কোরিয়ার প্রযুক্তির ছাপ স্পষ্ট। শাহাব সিরিজের মিসাইলগুলোর সাথে উত্তর কোরিয়ার নদং মিসাইলের মিল দেখলে বোঝা যায় এই সম্পর্কটা কতটা নিবিড়। কিন্তু এবার ব্যাপারটা একটু অন্যরকম। কিম জং উন সরাসরি বলেছেন তিনি ক্ষেপণাস্ত্র দেবেন। এটা শুধু প্রযুক্তি হস্তান্তর নয়, এটা সরাসরি অস্ত্র সরবরাহের কথা, এবং এই অস্ত্র যদি ইরানের হাতে পৌঁছায় তবে মধ্যপ্রাচ্যের পুরো সামরিক ভারসাম্য বদলে যেতে পারে। উত্তর কোরিয়ার মিসাইল সক্ষমতা নিয়ে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ধরে গবেষণা করছে। তাদের হোয়াসং সিরিজের মিসাইলগুলো এখন এতটাই উন্নত যে সেগুলো তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও আঘাত হানতে সক্ষম। এমন একটা দেশ যদি ইরানকে সরাসরি ক্ষেপণাস্ত্র দেয়, তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি কতটা জটিল হতে পারে সেটা সহজেই অনুমেয়। এখন প্রশ্ন হলো, কিম জং উন কেন এই সময় এই ঘোষণা দিলেন? এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে। প্রথমত, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে আছে। এই নিষেধাজ্ঞা তাদের অর্থনীতিকে প্রায় পঙ্গু করে দিয়েছে। ইরানের সাথে অস্ত্র ব্যবসা তাদের জন্য একটা বিকল্প আয়ের পথ হতে পারে। ইরান তেল সমৃদ্ধ দেশ, তাদের কাছে অর্থের অভাব নেই। তারা যদি উত্তর কোরিয়ার কাছ থেকে মিসাইল কিনে, তাহলে পিয়ংইয়ংয়ের অর্থনীতিতে একটা বড় ইনজেকশন পুশ করা সম্ভব। দ্বিতীয়ত, এটা যুক্তরাষ্ট্রের প্রতি একটা সরাসরি চ্যালেঞ্জ। ওয়াশিংটন বছরের পর বছর ধরে উত্তর কোরিয়াকে একঘরে রাখার চেষ্টা করছে, কিন্তু কিম জং উন এই ঘোষণার মাধ্যমে দেখিয়ে দিলেন যে তিনি এখন বিশ্ব রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাকে উপেক্ষা করার সুযোগ নেই। তৃতীয়ত, এটা চীন ও রাশিয়ার প্রতিও একটা বার্তা হতে পারে। এই দুই দেশ উত্তর কোরিয়ার এই ঐতিহ্যবাহী মিত্র, কিন্তু সম্প্রতি তারা কিম জং উনের কিছু পদক্ষেপে অসন্তুষ্ট ছিল। এই ঘোষণার মাধ্যমে তিনি হয়তো দেখাতে চাইছেন যে বেইজিং ও মস্কোর সমর্থন ছাড়াও তিনি তার নিজের পথে এগিয়ে যেতে সক্ষম। কিন্তু এই ঘোষণার প্রতিক্রিয়ায় কি হচ্ছে বিশ্বজুড়ে? যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে ক্ষুব্ধ। পেন্টাগন থেকে বলা হচ্ছে এই ধরনের হুমকিকে তারা অত্যন্ত গুরুত্বের সাথে নিচ্ছে। যদি উত্তর কোরিয়া সত্যি ইরানকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। কি সেই পরিণতি সেটা অবশ্য তারা স্পষ্ট করে বলেনি। তবে সামরিক বিশ্লেষকরা মনে করছেন এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন পর্যন্ত সরাসরি কোনো বিবৃতি দেননি। তবে তেল আবিবের সামরিক বিশ্লেষকরা বলছেন
এই হুমকিকে তারা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। ইসরায়েলের কাছে যদি আয়রন ডোম এবং অ্যারো মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, কিন্তু উত্তর কোরিয়ার উন্নত মিসাইল মোকাবেলা করা সহজ হবে না। ইরানের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তেহরান হয়তো এই মুহূর্তে অপেক্ষা করছে, তারা দেখতে চাইছে পশ্চিমা বিশ্ব কিভাবে সাড়া দেয়। তারপর তারা সিদ্ধান্ত নেবে কিম জং উনের এই প্রস্তাব গ্রহণ করবে কিনা। এদিকে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, এই দেশগুলো ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী অবস্থানে আছে। যুদ্ধ বাড়লে তারাও ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে তারা এখন কূটনৈতিক চ্যানেলে উভয় পক্ষকে সংযত রাখার আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের অন্তত 14টি দেশে তাদের নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে। আমেরিকান নাগরিকদের বলা হচ্ছে যত দ্রুত সম্ভব দেশ ত্যাগ করতে। এই পদক্ষেপ থেকে বোঝা যায় ওয়াশিংটন পরিস্থিতিকে কতটা গুরুত্ব মনে করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কিম জং উনকে নিয়ে আলোচনার ঝড় বইছে। কেউ তাকে বীর বলছেন, কেউ বলছেন উন্মাদ। একদল মানুষ মনে করছেন তিনি ইসলামিক বিশ্বের পক্ষে দাঁড়িয়ে সাহসের পরিচয় দিয়েছেন। অন্য দল বলছেন এটা নিছক রাজনৈতিক চালাকি, পেছনে নিজের স্বার্থ ছাড়া আর কিছুই নেই। একজন ব্যবহারকারী লিখেছেন, মামা কিম আবার খেলায় ফিরেছেন। 3 দিনের নীরবতার পর এমন বোমা ফাটানো তারই সাজে। আরেকজন লিখেছেন, এই লোক পাগল নাকি জিনিয়াস, কেউ বুঝতে পারে না। কিন্তু একটা কথা মানতে হবে, বিশ্ব রাজনীতিতে টান টান করে রাখতে জানেন। তবে রসিকতা যাই হোক, বাস্তবতা অত্যন্ত ভয়াবহ। মধ্যপ্রাচ্য এখন একটা টাইম বোমার উপর বসে আছে। এই বোমা যে কোনো মুহূর্তে ফাটতে পারে এবং সেই বিস্ফোরণের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেরই সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। জ্বালানি তেলের দাম ইতিমধ্যে আকাশ ছোঁয়া। গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $20 বেড়ে গেছে। বিশ্ব অর্থনীতি টলমল করছে, স্টক মার্কেটগুলো অস্থির, বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় খুঁজছে, সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। এমন পরিস্থিতিতে কিম জং উনের এই ঘোষণা আগুনে ঘি ঢালার মতো। বিশ্লেষকরা বলছেন এখন সবকিছু নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের উপর। তেহরান যদি সত্যি উত্তর কোরিয়ার কাছ থেকে মিসাইল নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ নতুন মাত্রা পাবে। ইতিহাস সাক্ষী, কিম জং উন শুধু কথা বলেন না, তিনি কাজও করেন। গত কয়েক বছরে তিনি যতগুলো হুমকি দিয়েছেন তার বেশিরভাগই বাস্তবায়ন করেছেন। পারমাণবিক পরীক্ষা থেকে শুরু করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সবকিছুতেই তিনি প্রমাণ করেছেন তার কথা ফাঁকা নয়। তাই এবারও যখন তিনি বলছেন একটাই মিসাইল যথেষ্ট, তখন এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। তিনি হয়তো অতিরঞ্জন করছেন, কিন্তু তার অস্ত্রভাণ্ডারে যা আছে সেটা দিয়ে বিশাল ক্ষতি করা সম্ভব। আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। বিশ্বের বড় শক্তিগুলো হয়তো মধ্যস্থতায় এগিয়ে আসবে, কিন্তু তাতে কতটা কাজ হবে সেটা এখনো প্রশ্ন। একটা কথা স্পষ্ট, মিসাইলম্যান কিম জং উন আবার খেলায় ফিরেছেন এবং এবারের খেলায় বাজি অনেক বড়। পুরো মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন ঝুলছে অনিশ্চয়তায়, আর পৃথিবী অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপ কী হবে।